এই পর্বে আমরা দেখব ভেরিয়েবল স্কোপ কী এবং সেটা কিভাবে কাজ করে। তো কনসেপচুয়াল আলোচনা বাদে সরাসরি আমরা একটা কোড এক্সাম্পল দেখি, তাহলে খুব সহজেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। শুরুতে আমি একটা ফাইল নেই, নাম দেই হচ্ছে কন্ট্রোল-S দিয়ে ভেরিয়েবল স্কোপ। পিএইচপি ট্যাগ ওপেন করলাম, দেন হচ্ছে পিএইচপি ট্যাগ ক্লোজ। তারপর ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে সে এ, এদিকে হচ্ছে একটা স্ট্রিং রাখলাম, দিলাম হচ্ছে আউটসাইড। তারপর আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন কিওয়ার্ড লিখার পরে আমি ফাংশনের নামটা লিখতে হবে। টেস্ট নামে একটা ফাংশন লিখলাম। এই ফাংশনটা বেসিক্যালি হচ্ছে একটা ভেরিয়েবলকে ওভাররাইড করবে। এ যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মান আমি এখানে লিখলাম হচ্ছে ইনসাইড। আমি কি করতেছি, এই ফাংশনের ভেতরে এ ভেরিয়েবলের মানটাকে পরিবর্তন করে দিচ্ছি, তারপর টেস্ট ফাংশনটাকে কল করছি। এটাতে জাস্ট ফাংশনের নামটা লিখতে হবে কোনো ধরনের পরিবর্তন ছাড়া। আচ্ছা, এতটুকু কোড কিভাবে কাজ করে সেটা আরেকবার ব্যাখ্যা করি। আপনি যদিও আগের পর্বগুলো দেখে অলরেডি জেনে গেছেন যে একটা ফাংশনের ভেতরে কোডগুলো কিভাবে কাজ করে। আপনি যখন এই ফাংশনের ভেতরে ফাংশন বডিটা লিখলেন, তখন এই কোডগুলো কিন্তু কাজ করে না। তখনই কাজ করে যখন এভাবে ফাংশনটাকে কল করা হয়। জাস্ট ফাংশনের নাম লিখে ফার্স্ট ব্র্যাকেট লেখা হয়। যদি এই ফাংশনটা কোনো ধরনের ভ্যালু রিসিভ করে, তখন এখানে সেই ভ্যালুটা দিয়ে দিতে হয়। ধরেন এখানে যদি আমি একটা ভেরিয়েবল লিখতাম যে ভেরিয়েবল বি, মানে সে কোনো একটা ভ্যালু রিসিভ করার জন্য একটা প্যারামিটার এখানে আছে, আর্গুমেন্ট আছে, তখন আমি এখানে একটা ভ্যালু পাঠিয়ে দিতাম। তো এই ফাংশন কোনো ভ্যালু রিসিভ করছে না, সেই জন্য জাস্ট এভাবে ফাংশনটা কল করলাম। তো এভাবে ফাংশনটা কল করার কারণে যেটা হয়, প্রথমে 2 নম্বর লাইনে এই ভেরিয়েবলের মধ্যে একটা মান রাখা হয়, তারপর একটা ফাংশনের ডেফিনেশন লেখা হয়। এটাকে বলে ফাংশনের ডেফিনেশন, মানে ফাংশনটা কী কাজ করবে। তারপর 8 নম্বর লাইনে যখন ফাংশনটা কল করা হয়, তখন প্রোগ্রাম কাউন্টার দেখে যে এই যে টেস্ট নামে যেই ফাংশনটাকে কল করা হচ্ছে, এটার ডেফিনেশন কোথায় লেখা আছে। তখন প্রোগ্রাম কাউন্টার খুঁজতে থাকে এবং খুঁজে দেখে যে 4 নম্বর লাইনে লেখা আছে। তারপর এই ফাংশন বডিতে যেই লাইনগুলো আছে সেই লাইনগুলো সে এক্সিকিউট করতে থাকে। তাহলে এই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা আবার এই ভেরিয়েবলের মধ্যে ওভাররাইট হচ্ছে। এখন আমি যদি এই ভেরিয়েবলটাকে ইকো করি, তাহলে নর্মাল সেন্সে আমাদের যে আউটপুটটা আসার কথা ছিল সেটা হচ্ছে ইনসাইড লেখাটা প্রিন্ট হওয়া উচিত, কারণ পুরাতন মানটা তো ওভাররাইট হয়ে এই নতুন মানটা এই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। আমি যদি প্রোগ্রামটা রান করি, তাহলে প্রোগ্রামটা যে কাজটা করবে সেটা হচ্ছে আমাকে অবাক করে ইনসাইড শব্দটা না দেখিয়ে আউটসাইড শব্দটা দেখাবে। ভেরিয়েবল স্কোপ ডট পিএইচপি, দেখেন আউটসাইড দেখা যাচ্ছে। তো এটা কেন হয়েছে? কারণ হচ্ছে এই ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলগুলো লেখা হচ্ছে সেই ভেরিয়েবলগুলোর লাইফ টাইম শুধুমাত্র এই ফাংশনের ভেতরেই থাকে। এটাকেই বলে ভেরিয়েবল স্কোপ মানে সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে। এখন আমি যদি চাই যে এই ভেরিয়েবলটা বাহিরের যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটাকেই সে রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমি এখানে এই ভেরিয়েবলের আগে একটা শব্দ লিখে দিতে হবে, গ্লোবাল ভেরিয়েবল এ। এটা লিখে দিলে যেটা হবে, এই ভেরিয়েবল নামে বাহিরে কোনো ভেরিয়েবল আছে কি না সেই ভেরিয়েবলটাকে কনফিগার করে ফেলবে, এবং এই ভেরিয়েবল নিয়ে কাজ করার সময় বাহিরের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মানটাকেই সে মডিফাই করবে। মানে এতটুকু লেখার কারণে যেই কাজটা হবে সেটা হচ্ছে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল সেম ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু গ্লোবাল শব্দটা যদি আমি না লিখি, তাহলে এই ভেরিয়েবলের স্কোপটা শুধুমাত্র এই ফাংশনের ভেতরেই থাকবে। অর্থাৎ আমার এই পরিবর্তনটার জন্য যেই কাজটা হবে,
এখন এর মানটা দেখাবে ইনসাইড, কন্ট্রোল এস, ইয়েস পারফেক্ট। এখানে যারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছেন, যেমন অনেকে সি প্রোগ্রামিং হয়তো ইতিমধ্যে বেসিক জিনিসগুলো জানেন, তারপরে পিএইচপি শিখতে আসছেন, সেক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ের সাথে এখানে কিন্তু বেশ ভালো একটা পার্থক্য আছে। সি প্রোগ্রামিংয়ে পুরাই ভিন্ন একটা কনসেপ্ট। যদি আপনার এই ফাংশনের বাহিরে এ নামে একটা ভেরিয়েবল থাকে, সেই ভেরিয়েবলটা এই গ্লোবাল না লিখলেও অটোমেটিক্যালি গ্লোবাল হয়ে যায়। তো যাই হোক, এই কনসেপ্টটা একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। ভেরিয়েবল স্কোপ নিয়ে ইন ডেপথ আর তেমন কিছু বলার নেই, তাই আমরা ভেরিয়েবল স্কোপ নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। এর পরবর্তী পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন কি, কিভাবে ব্যবহার করতে হয়। চমৎকার পাওয়ারফুল একটা ফিচার। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।